আরে দাদা, খুব ভালো হতো যদি একটু ঠিকানাটা। মাফ করো ভাই। এ তো এমন করছে যেন এর থেকে আমি ঠিকানা নয় ভিক্ষা চাইছি। বলো তো এমন করা কি, এরম অসভ্যতা কি করা উচিত? দাদা, এই ঠিকানাটা আপনি বলতে পারবেন? কতদিন হলো মুম্বাই এসেছো? সবে 4 ঘন্টাই হয়েছে। আচ্ছা, সৌভাগ্যের ব্যাপার। গত 4 বছর ধরে আমি এই ঠিকানাটা খুঁজছি। এখনো পাওনি? কি করে পাবো? এই ঠিকানাটা মুম্বাইয়ের হলে তবেই না পাবো। তাহলে আপনি মুম্বাইতে খুঁজছেনটা কি? আমি সেই লোকটাকে খুঁজছি যে আমাকে এই ঠিকানাটা দিয়েছিল। ওই তো ধর, দাঁড়া দাঁড়া। হে ভগবান, এর আগে আমিও না এর মতো পাগল হয়ে যাই। আমাকে হরপাল দাদার ঠিকানাটা পাইয়ে দাও প্রভু। আরে ধাক্কা মারলো করে। আরে বাপ রে, আরে বাবা রে, মরে গেলাম। আরে এটা কি? আরে ক্ষমা করে দিও প্রভু। হ্যাঁ, আরে আমি আরে না না, গুন্ডারা আমার পিছনে ধাওয়া করছিল, চোরও করছিল, পুলিশও করছিল, আরশোলাও করছিল। আমার পেটে ব্যথাও করছে আর খিদেও পেয়েছে। খিদে পেয়েছে? তার জন্য কাঁদছো কেন? নাও, আমার খাবারটাই খেয়ে নাও। এই নাও। থ্যাংক ইউ। তুমি কি কোনো বিয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছো? না, আমার নিজের বিয়ের মণ্ডপ থেকে। নিজের বিয়ের মণ্ডপ থেকে? হ্যাঁ, এ আর এমন কি বড় কথা, আমি তো আগেও বাড়ি থেকে পালিয়েছি। জানো একবার কি হয়েছে? আমি বাবাকে বলেছি আমি এখন বড় হয়ে গেছি, গাড়ি চাই। তখন বাবা বললো তুমি ছোট আছো, অ্যাক্সিডেন্ট করে দেবে। আমি না বাবার গাড়ি চুরি করে পালিয়ে গেছি বাড়ি থেকে। জানো পরের কি হয়েছে? এবারে কি হয়েছে? এবার বাবা যে ছেলেটার সাথে আমার বিয়ে ঠিক করেছিল, ওকে আমি ভালোবাসি না। রাম 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 রাম, তোমরা কি বিয়ের আগে ভালোবাসো? আরে আমাদের গ্রামে তো কোনে নিজের বরকে প্রথমবার দেখে ডাইরেক্ট একেবারে ফুল সজ্জার রাতে। আর একবার যদি বিয়ে হয়ে যায় না, তখন বউ বরের প্রেম ভালোবাসায় ডুবে থাকে, পাগল হয়ে যায় একেবারে। দেখ, আচ্ছা একটা কথা বলো, তুমি বাইরে তালা কেন লাগাওনি? তালা কোথা থেকে লাগাবো? 3 দিন হলো কিছু খাইনি, তালা বিক্রি করেই তো খাবার এনেছিলাম। কি, তুমি 3 দিন ধরে খাওনি আর সব খাবার আমায় খাইয়ে দিলে? আরে তাতে কি হয়েছে? খিদে তো খিদেই হয়, সেটা আমার হোক বা তোমার। বোকা কথাকার। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম তো রাজু। তোমার নাম কি? চিনি। হাসছো কেন? এটা আবার কেমন নাম? চিনি, গুড়, আখ। নাম তো সুন্দর হয় আমাদের গ্রামের লোকদের ম্যাডাম। ফুলটুসি, গাঁদা, চামেলি, রাম দুলারি, রাম পিয়ারি, ফুল পাতা। আহা হা হা। এ কি কথা বলতে বলতে আপনি আমার খাটটা তুলে দিলেন কেন? আমার পেটে খুব ব্যথা করছে, আমার খুব ঘুমও পাচ্ছে। আরে আপনি এখানে শুলে আমার বাড়িওয়ালি আমাকে এখান থেকে বের করে দেবে। বেশি কিন্তু করলে না, আমি এত জোরে চেঁচাবো তোমার বাড়িওয়ালি তোমাকে এক্ষুনি বার করে দেবে। আরে এ তো খুবই অন্যায় কথা। গুড নাইট। পাগল হয়ে গেছে বৈজ্ঞানিক। আমিও পাগল হয়ে যাব। সেজে গুজে দাঁড়িয়ে আছে মহারানী। থ্যাংক ইউ। কিসে থ্যাংক ইউ? তুমি খাও না। আমি তো তোমার জন্যও আনছিলাম না। চা খেলে তোমার শ্যামল বর্ণ আরো কালো হয়ে যাবে। আর বৈজ্ঞানিক বাবু বলছিল এতে বিষ থাকে। পোকা কথাকার। আচ্ছা, বাথরুম কোথায়? এটা একটা রুম, এখানে বাথ করলে এটা বাথরুম হয়ে যাবে। আরে ওই বাথরুম নয়, স্নান করার রুম। ওটা তো বাইরে। ওকে। কি হলো? যা কিছু করতে চাও এখানেই করে নাও, বাইরে গেলে সব জানাজানি হয়ে যাবে। তোমার মাথা খারাপ। আমার সময়টা খারাপ। কাগজ কলম আছে? বাথরুমে কাগজ কলমের কি কাজ? উফ। এই নাও, এটাকে বেচে সব জিনিস কিনে আনো। কি জিনিস? যেগুলো আমি এখন লিখে দেব। তারপর নিজেকে দাদা ভাবছে। আরে কি করছো ভাই? এমনিতেই দুশ্চিন্তায় আছি, তারপর অসময় ধাক্কা মেরে দিলে। আরে রাজু,
তোমার জিনিসপত্রের সাথে এসব মহিলাদের জিনিস বাড়ি থেকে বউকে ডেকে নিয়েছো নাকি? আরে এগুলো সব আমার। কি? হ্যাঁ এই লিপস্টিকটা তোমার? হ্যাঁ আমার। তুমি লাগাবে এটা? হ্যাঁ আমি লাগাবো। আচ্ছা, আর এই নেল পলিশটা? ওটাও আমার। এটাও তুমি লাগাবে? হ্যাঁ হ্যাঁ আমি লাগাবো। আর এটা? এটাও তুমি হ্যাঁ আমি বলবো বাবা। আরে তুমি কি আমার মা যে আমাকে এত প্রশ্ন করছো? বোকা কোথাকার রাস্তার মধ্যে মজা করছে। সব আমার। আমি পড়ি দিন রাত, সকাল সন্ধে, ছোটবেলা থেকে পড়ছি। তোমার কি সমস্যা? তার মানে নিশ্চয়ই এর ঘরে কোনো মেয়ে আছে। শালা জোকের মতো পিছনে পড়ে গেছে, আমাকে জেরা করছে, কথায় কথায় ইনকোয়ারি করছে। কি হলো? আরে কি আর হবে, সবাই জানতে পেরে গেছে যে আমার ঘরে কোনো মেয়ে আছে। কি করে? আমি তো বাইরেই আরে বেরোইনি। জিনিসগুলো তো বাইরে থেকে আসছে না, পড়ে গেছিল। কিন্তু তুমি ওদের বললে কেন আমি এখানে আরে আছি? আমি কোথায় বলেছি? আমি তো এটা বললাম যে এগুলো সব আমি ব্যবহার করি। বোকা কথাকার। আমি শুনেছি তোর ঘরে নাকি মেয়ে আছে। কোথায় কোথায় সে? কোথায়? কেমন মেয়ে? আমি তোকে সেদিনই জিজ্ঞাসা করেছিলাম, তুই আমায় মিথ্যে বলেছিলি। এখন খুব সাধু সাচ্ছিস। সাধু সাচ্ছি? আরে আমি তো মানুষটাই সরল। আরে যা কিছু হয়েছে নিজে থেকেই হয়েছে। আমার কোনো- হ্যাঁ। রাজু, ও দিদি, কি ব্যাপার? ভালো হয়েছে লুঙ্গি সময় মতো পরে নিয়েছি, নাহলে এই বয়সে ঝটকা লেগে যেত। হ্যাঁ রাজু আরেকজন। রাজু, এটা কে? সর্দারজি, হ্যাঁ? লাকি সিং আমাদের গ্রাম থেকে এসেছে মুম্বাই দেখার জন্য। এই ঘরটা আমি সব গ্রামবাসীদের মুম্বাই ঘোরানোর জন্য দিয়েছি। মাসি আমাকে ক্ষমা করে দাও মাসি। আচ্ছা গ্রামের লালটু ছেলে, একটা কথা বল, এই লাকি সিং তোর গ্রামের লোক আর তুই আমার গ্রামের লোক, তো কেমিস্ট্রি এটা বলছে যে ও আমার গ্রামের, আর হিস্ট্রি এটা বলছে যে গ্রামে তো সর্দার ফ্যামিলি শুধু আমাদেরই ছিল, তাহলে মিস্ট্রি এটা বলছে আরে যে ছাড়ো না ভাই, যখন তোমরা গ্রাম ছেড়েছিলে তখন এরা গ্রামে এসেছিল। আচ্ছা আচ্ছা, তার মানে এটা হচ্ছে আমি যখন মুম্বাই শিফট করেছিলাম তখন এই গ্রামে শিফট হয়েছিল। হ্যাঁ হ্যাঁ ওটাই। তাহলে ঠিক আছে, ও লাকি সিং জি, তাহলে একটা আরে কি puppy। করছো ভাই? যখনই দেখো তখন পাগলা কুকুরের মতো কামড়াও। তাহলে ঠিক আছে, একটা কোলাকুলি। আরে কিছু করো না ভাই। আরে না পাপ্পি না কোলাকুলি, আই এম নট হ্যাপি। আরে কিছু তো করতে দে ভাই। আরে তোমার যা করার আমার সাথে করো, ওকে কিছু করো না। এই তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? যাও এখান থেকে। আরে বাবা, আচ্ছা জিভ দাঁতের নিচে কি করে চলে এলো? এবার তোমার সন্দেহ হচ্ছে। তোমার সন্দেহ হচ্ছে? আমারও তো সন্দেহ হচ্ছে। আরে তুই তোর একটু সন্দেহ ছাড়, আমার সাথে চল, তোর ইন্টারভিউ আছে। দাদা আমার কাজ তো হয়ে গেছে, এবার আমি ভেতরে গিয়ে একটু ইংরাজি কুস্তি দেখি। যা 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 গিয়ে দেখ। আরে কত জোরে 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 মারছিস ওকে রে। এই! এই! আরে এই সরে যা। এই এই এই, এই, আরে আরে মরে যাবে, মরে যাবে দাদা, বাচ্চা কাচ্চার বাবা হতে পারে। আরে মরে যাবে, ওকে ছেড়ে দে। আরে 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 ছেড়ে দে। আর আরে 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 মরে যাবে, কি করছিস ভাই? আরে আরে দেখো, আরে তোকে তো আমি খুবই অন্যায় কথা। আরে আরে কোথায় গেল দাদা? আমি বলছিলাম যে দাদা, আমি বলছিলাম যে আরে কোথাকার দাদা? আরে তোকে তো আরে আরে ভয় পেও না, আমি তোমার সঙ্গে আছি। না আমার তোর সঙ্গে চাই না। আরে সেটা কি করে? আমি তোমার সঙ্গে থাকবো। চাই না বললাম তো। আরে রাখো তুমি তোমার কথা।
আরে কেন ভাই? এবার কিন্তু আমি খুব পেটাবো দাদা। অদ্ভুত তো, আমি তোকে বাঁচাতে এলাম আর তুই আমাকে মারছিস কেন রে? বাঁচাতে হবে না, ছাড়ো আমাকে। চাই না সাহায্য? বললাম তো চাই না। তাহলে তুই তো এই দেখো কেমন বন বন করে মাথা ঘুরছে। এবার দেখাচ্ছি। ওখানে দাঁড়াবি। ওখানেই দাঁড়া। আরে কোথায় গেল? দাঁড়া, আবার দেখাচ্ছি। ওখানেই দাঁড়া। হ্যাঁ সবাই 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 দেখাচ্ছি ওকে। আরে আমি তো বলেছিলাম ভাই। আরে একে বাইরে বের করো। আরে চিন্তা এবার তোকে করতে হবে, কারণ আমি তোকে আর কোনোভাবেই চাকরি দিতে পারবো না। হাত জোর করে বলছি। আমি হাত জোর করছি। আমাকে ক্ষমা কর। বললাম না আমাকে ইমোশনাল করছিস? ঠিক আছে, ইংরেজি জানিস? কি বলছো? ক্লাস 7-এ ফেল করেছি। কাউয়ের এসে না, জানি। কাউয়ের এসে যদি শোনাতেই হয় হোটেলের ম্যানেজারকে শোনাস। কাল হোটেলে তোর ইন্টারভিউ আছে। আর শোন, হ্যাঁ ভালো জামা কাপড় পরে যাবি। আমি কি ভেতরে আসতে পারি স্যার? আপনি এসে গেছেন, বসুন এখানে, বসুন। ধন্যবাদ। আপনার নাম? রাজু পরদেশি। আপনার কাছে আপনার কোনো ডিগ্রি, ডিপ্লোমা? ক্লাস 7 ফেল। আচ্ছা, 7 ফেল? তার মানে আপনি ইংরেজি জানেন না। কি সব বলছেন? ইংরেজিতে আমি কাউয়ের এসে শোনাই। কাউয়ের এসে? গরুর রচনা। No, no, not cow. But young man, tell me something about India. India? হ্যাঁ। India is our country. India is our mother. Cow is also our mother, sir. Yes, sir, there is very close competition between cow and India. Cow has 4 legs. India has 4 pillars, Hindu, Muslim, Sikh, Isai. Cow has 2 Singh. India has Udham Singh, Bhagat Singh. Cow has 2 eye. India has Army and CBI. Now if you come behind the cow, যদি আপনি গরুর পিছনে চলে আসেন, to clear the mosha and machi from the body of the cow, cow has a long tail. We have Alon Vallabhbhai Patel. He was the person who cleared the mosha and machi of the country. Those who will do for the social of the country. Now if you come in front of the cow, cow has one pride nose. So India has one pride, Subhash Chandra Bose. From head to tail, cow is one. From Kashmir to Kanyakumari, India is one, and it will remain. তাহলে কাউ ইজ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়া ইজ কাউ। আমি কবে আসি? হ্যাঁ, কি জন্য? চাকরি করতে স্যার। আসলে আমি একটু কনফিউজ হয়ে গেছি। আমি বাল্ব ফিউজের কথা তো অনেকবার শুনেছি, কিন্তু কনফিউজের ব্যাপারেই প্রথমবার শুনছি। আসলে কি না, আমি কানের সাথে সাথে প্রায় পুরো ফিউজ হয়ে গেছি। এখন আমি ভাবছি যে আপনাকে চাকরিটা দেব নাকি নিজেই চাকরিটা ছেড়ে চলে যাব। দ্বিতীয় আইডিয়াটা বেশি ভালো স্যার। হ্যাঁ, দ্বিতীয় আইডিয়াটা ভালো ভালো। ও নিজেকে ভাবেটা কি? এই রাজু, এই রাজু, দেখেছো আমি বলেছিলাম না আসবে। এই তুই ফার্স্ট নিচে আসবি নাকি আমি হাঁপাতে হাঁপাতে ওপরে যাব? কি হয়েছে হ্যাপি দাদা, কেন চাচাচ্ছ? আরে কি হয়েছে সাজারজি? আরে কি হয়নি সেটা জিজ্ঞেস করো। আর আমি চাকরির জন্য একে কোথায় কোথায় না নিয়ে গেছি, কিন্তু এ আমার সম্মান পুরো মাটিতে মিশিয়ে দিয়েছে সব জায়গায়। আজ আমি একে একটা হোটেলে ওয়েটারের চাকরির জন্য নিয়ে গেছিলাম, তো ম্যানেজারের সঙ্গে পাঙ্গা নিয়ে আপনি জানেন কি বলেছে ওখানে? আরে গেস করুন, 4 আনা দেব। পারবেন না? ও বলছে ইন্ডিয়া ইজ কাউ, ইন্ডিয়া নাকি গরু। একদম ঠিক বলেছি আমি, ইন্ডিয়া সত্যি একটা গরু, আমরা সবাই হলাম ওর বাছুর। আপনারা একটা কথা বলুন, গরু কি আমাদের মা নয়? এই দেশ আমাদের মা নয়?
তাহলে এক মায়ের থেকে আরেকটা মা আলাদা কি করে হয়ে গেল? আর যদি আমাদের মাকে কেউ খারাপ বলে তাহলে কি আমরা ওকে ছেড়ে দেবো? তুই ঠিক বলেছিস রাজু, তুই একটা সত্যিকারের হিন্দুস্তানি। আরে নিউটনের বাবা ওল্টন, তুমি শুধু শুধু ওকে তাল গাছের মাথায় চড়াচ্ছ কেন? শোন রাজু, দেখ তুইও একটা কথা ভালো করে শুনে নে, আজকের পরে তুই চাকরি নিয়ে আমাকে আর কোনো কথা বলবি না। এরকম বলো না হ্যাপি দাদা। ওরে গ্রামের লালটু ছেলে, আজ তুই হ্যাপি সিং কে না স্যাড সিং বানিয়ে ছেড়ে হ্যাপি দিয়েছিস। দাদা, হ্যাপি দাদা, আরে আমাকে ছেড়ে এভাবে যেও না। তুমি তো জানো আমি তোমাকে ছাড়া কিছু করতেই পারবো না। আরে না করতে পারলে করিস না। হ্যাপি দাদা মরে গেছে আজ থেকে তোর জন্যে, মরে গেছে। এক হ্যাপি দাদা আমার ভরসা ছিল এই শহরে, আজ সেও আমাকে ছেড়ে চলে গেল। আমার গ্রামের মা একদম ঠিক বলতো, আমি একটা অপদার্থ, অকর্মণ্য, আমার দ্বারা কিচ্ছু হবে না। না রাজু, তোমার যে কথাগুলো ওরা ভুল ভাবছে, তোমার ওই কথাগুলোতেই আমি তোমার কাছে এসেছি। এখন দেখো না, আগে আমি সব কথা বাড়ি থেকে পালাতাম, এখন সব কথাতে এখানে আটকে পড়ে যাই। রাজু, এখন আমরা একই নৌকায় ভ্রমণ করছি। আমি নিজের লক্ষ্যের ব্যাপারে তো জানি না, কিন্তু তোমার সাথে চলতে ভালো লাগে। এই মেয়েটা সর্দার সেজে এখানেই থাকতো, এখন আর তুই এখানে থাকতে পারবি না, থাকতে পারবি না এখানে তুই আর। মাসি আমার কথাটা শোনো। বিয়ের আগে এই ঘরে কোনো মেয়ে থাকবে না, এটা আমার প্রথম শর্ত ছিল। হাট! এই নে তোর মাল, বাইরে ফেল। মাসি, মাসি, চল। মাসি একবার আমার না, কথা। আমি কিচ্ছু শুনতে চাই না। চল বেরো এখান থেকে, মাসি, বেরো মাসি, বেরো আমাকে বাইরে এখান বের করো থেকে। না। খুব সরল মাসি। সাদাসিধে থাকতো, বেরো। এই তুইও বেরো এখান থেকে। মাসি, মাসির ঘর ভাড়াটাদের চাল চলন দেখে তবেই দেয়, পছন্দ হলে তো দিল, দিয়ে ভাই, নয়তো তালা বন্ধ। কি রে? আরে করুণা দেবী, এক গ্লাস গরম গরম দুধ আর জিলিপি পাওয়া যাবে কি? আরে সাবধানে, ধীরে ধীরে, আরে পড়ে যাবেন তো। আরে ও রাজু, ওরে গ্রামের লালটু ছেলে, আরে কেউ থামা একে, ওরে ব্রেক লাগা। ওরে বাবা, এতে তো ব্রেকই নেই। ওয়ে ওয়ে ওয়ে, হচ্ছে নাকি ভাই? আরে এ তো ব্রেকই নেই। আরে দেওয়াল দেওয়াল, কেউ এটা থামাও। আরে কি হচ্ছে? হ্যাপি দাদা, হ্যাপি দাদা, আরে কোথায় গেলে হ্যাপি দাদা? আরে ও হ্যাপি দাদা, হ্যাঁ মরে গেল। মনে হচ্ছে এই ভিখারিকে আমি আগে কোথাও দেখেছি। রাজু, আমি হলাম হ্যাপি। আরে হ্যাপি দাদা তুমি? আরে এই কি এয়ার কন্ডিশনের মতো জামা প্যান্ট পরে বসে আছো? রাজু, ইয়ার কি মারিস না, আমার অবস্থা ইয়ার কি সহ্য করার অবস্থা নেই। আচ্ছা আগে ভেতরে তো চলো, কি ভিখারির মতো বাইরে বসে রাজু, আছো? ওই ফুলন দেবী হিসেব কিতে বাগে করে দে, নয়তো আগে তো বাড়ির জিনিসপত্র ভাঙতো, এখন তো মানুষকেও ভাঙতে শুরু করে দিয়েছে। বাবু, দেখুন করুণা দেবী। কি হয়েছে ওনার? আমি ডাক্তারকে নিয়ে আসছি। হে ভগবান! দেখ তোর হ্যাপির কি অবস্থা। এসো এসো হ্যাপি দাদা, কত আস্তে করে বদলে পাঠাও। গেছে মানুষ, আসতে পারো। কত বদলে গেছে মানুষ। আরে চলুন, মা আঙ্কেল। দাঁড়াও, কিন্তু ব্যথা কার লেগেছে? হ্যাপি সিং এর। ও আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি চলুন। আসুন 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 ডাক্তারবাবু। নমস্কার নমস্কার। ইনি আমাদের বাবু। নমস্কার। আচ্ছা, তো আপনি আমাদের মেয়ের বাবু? হ্যাঁ, না না, আমার নাম তো রাজু, করুণা দেবী আমাকে বাবু বলে ডাকে, বারণ করলে আচ্ছা শোনে না। আচ্ছা আচ্ছা। গেছি রে। কে বোঝাবে? এসে আরে গেছে কোথায় ব্যথা ডাক্তারবাবু। পেয়েছেন সর্দারজি? তে-
আচ্ছা নিঃশ্বাস নিন। আরে না না, কোনো আওয়াজ না করে নিঃশ্বাস নিন। মুখ খুলুন, বন্ধ করুন। কিচ্ছু হয়নি, আপনি কালকের মধ্যে ভালো হয়ে যাবেন, আবার পড়তে পারবেন। আরে ডাক্তার বাবু, আমি এমন অবস্থায় নেই যে আবার পড়ে যাব। আরে এমনিতে বাবা, হ্যাঁ। ও তোমার খুব সম্মান করে, সব সময় তোমার প্রশংসা করে যে আমাদের বাবু এরকম, আমাদের বাবু ওরকম। এত বড় লোক হওয়ার পরেও একটু অহংকার নেই। আরে না না, আসলে ইনি নিজে এত ভালো যে না সবকিছুই ভালো লাগে। ডাক্তারবাবু, আপনার ফিসটা এনে দিই। না না বাবা, তুমি আমার মেয়ে করুণার খেয়াল রেখো। আমি ভাববো আমি আমার ফিস পেয়ে গেছি। আরে আমি থাকতে করুণা দেবী চিন্তা করার আপনার কোনো দরকারই নেই। যতদিন না এর বিয়ে হয়ে যাচ্ছে ততদিন তো চিন্তা হবেই। আরে না না, করুণা দেবীর বিয়ের জন্য চিন্তা করার তো কারো কোনো দরকারই নেই। পৃথিবীর কোনো ছেলেই করুণা দেবীকে বিয়ে করতে আপত্তি করতেই পারে না। বরং আমি তো বলবো যে খুব ভাগ্যবান হবে সেই ছেলে যার সাথে করুণা দেবীর বিয়ে হবে। জানেন কেন? কারণ খুবই সততার সাথে বানিয়েছেন ভগবান করুণা দেবীকে। শুধু একটাই কমতি আছে, যদি ভগবান এনার ঠোঁটের নিচে একটা তিল বানিয়ে দিতেন তাহলে ওনার কারোর নজর কখনো লাগতোই না। এই করুণা, হ্যাঁ আরে ফুলন দেবী, সকাল সকাল চাটা কি পাওয়া যাবে? এক্ষুনি আনছি। করুণা, আরে কি করছিস? আরে কি করলি? চা ফেলে দিলি, জামা কাপড়টা নষ্ট করে দিলি সকাল সকাল। আরে আরে কাপটাও ভেঙে দিলি। আরে ফুলন দেবী, একটা কাজ কর, এই ট্রেটা আছে তো, এই ট্রেটা আমার মাথা ভেঙে দে। না, এরকম করতে পারবো না। আরে ফুলন দেবী, তুই সব কিছু করতে পারিস, কেন লজ্জা পেয়ে বলছিস তুই কিছু করতে পারিস না? তো তুই একটা কাজ কর, সবার আগে আমাকে ভাঙ, তারপরে জিনিস ভাঙ, তারপর সবকিছুর আশা ভাঙ, আর যখন সব ভেঙে চলে যাবে না, দয়া করে আমার বাড়িটা ছেড়ে দে। না, আমি আপনার জন্য আবার চা বানাচ্ছি। ঠিক আছে, তুই বরং চা নিয়ে আয়, আমি বরং জামা কাপড়টা বদলে আসি। সাংঘাতিক ফুলন দেবী। আরে শুনুন না করুণা দেবী, আমি স্নানে যাচ্ছি, একটু জামাটা পেতে পারি প্লিজ? হ্যাঁ, এক্ষুনি আনছি। ধন্যবাদ। আরে ভাই করুণা, আমার চা বানাচ্ছিস তো? করুণা, আরে করুণা, আরে চা না দিস, কথার উত্তরটা তো দিয়ে যা। বাবু। হ্যাঁ করুণা দেবী, আপনি এসে গেছেন? আরে আপনার বাহ, কাপড়। খুব ভালো। আপনি গোলাপের ফুলও নিয়ে এসেছেন, ধন্যবাদ। আরে করুণা, আমি জামা কাপড় চেঞ্জ করে কতক্ষণ দাঁড়িয়ে আছি। আরে আমি চাটা পাবো কি পাবো না? এক্ষুনি আনছি। আচ্ছা করুণা দেবী, আমি স্নানে যাচ্ছিলাম তো আমার মনে হলো যে আপনি যদি আমায় পুজোর ফুলটাও এনে দিতেন তাহলে। হ্যাঁ, এক্ষুনি আনছি। ধন্যবাদ। আরে করুণা, ও করুণা, আরে লিফটে দিচ্ছে না আমাকে। ব্লক, এদিকটা ব্লক। এই ডাকাত রানী ফুলন দেবী, তোর কি মনে হয় আমি কি একটা বাঁদর? না না। আর তুই কি বাঁদর খেলা দেখাস? না তো। তাহলে 1 ঘন্টা ধরে চায়ের জন্য আমায় কেন ঘোরাচ্ছিস? এক্ষুনি আনছি। করুণা দেবী, করুণা দেবী, করুণা দেবী। হ্যাঁ, ওই যে আপনার জন্য পুজোর ফুল এনেছিলাম। আমাদের বাগানে ভালো ফুল হয় না তো, তো কাল মন্দির থেকে ফুল নিয়ে আসবো। কৃষ্ণ 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 কৃষ্ণ। করুণা দেবী, আপনি আমার কত খেয়াল রাখেন, আমার জন্য ভালো ভালো খাবার বানান, আমার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন, আমার জামা কাপড় ধুয়ে দেন, আমার জন্য পুজোর ফুল নিয়ে আসেন। আমি একটা কথা বলবো করুণা দেবী, যদি আপনি আমাকে ভুল না বোঝেন তাহলে আপনি একদম আমার স্বপ্নের রাজকন্যার মতো, সত্যি।
করুণা, আমি কতক্ষণ ধরে চেঁচিয়ে যাচ্ছি চা চা চা, আর তুই আমাকে আলতু ফালতু লোক ভেবে আমাকে পাত্তাই দিচ্ছিস না দেখছি। আর এখানে বসে তুই পিয়ানো বাজাচ্ছিস। এই পিয়ানোটা কি তোর বাবার? আরে ও হ্যাপি দাদা, এটা কিভাবে কথা বলছো তুমি করুণা দেবীর সঙ্গে? আরে তুই একে মাথায় তুলে রেখেছিস। এ নিজের যোগ্যতাই ভুলে গেছে। এ ভুলে গেছে যে এই বাড়ির কাজের লোক, মালকিন নয়। এসব কি বলছো তুমি? যে প্রেম আর ভালোবাসা দিয়ে করুণা দেবী এই বাড়ির দেখাশোনা করে, এত প্রেম ভালোবাসা দিয়ে তো পুরোহিত মন্দিরে পুজো করে না। কিন্তু কিন্তু নয়, তুমি আমার চেয়ে বড় তাই কিছু বলছি না তোমায়, কিন্তু আমি চাই যে তুমি করুণা দেবীর কাছে ক্ষমা চাও। না না না, ভুলটা তো আমারই, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার চা এক্ষুনি আনছি। আরে না, না, না। আই এম সরি, আমাকে ক্ষমা করে দাও। আসলে আমার কোনো বোন নেই তো, প্যান প্রা ভেবেই ক্ষমা করে দাও। করছে না রাজু? আরে কি করে করবে ভাই? পাইন প্রা বললে পাঞ্জাবিতে ক্ষমা কেন চাইছো? আরে বাংলাতে বলো না। বোন, আমাকে ক্ষমা করে দাও। এভাবে না, করুণা দেবী পিয়ানোর জন্য দুঃখ পেয়েছে তো, এখন যদি উনি পিয়ানো বাজায় তাহলেই আমরা বুঝবো উনি আমাদের ক্ষমা করে দিয়েছেন। করুণা দেবী, এই যে আমাদের হ্যাপি দাদা আছে না, ও শুধু মুখটা খারাপ, মনটা কিন্তু খুব ভালো। রাজু ঠিকই বলছে। আরে হ্যাপি দাদা, রাজু বলতেছে লাইট সেট হয়ে গেছে। কি ব্যাপার রাজু, খুব খুশি মনে হচ্ছে? খুশি কেন হব না, আমি ব্যাংক থেকে আসছি ভাই। আরে তাহলে কি 1 কোটি টাকা জোগাড় হয়ে গেছে? কি 1 কোটি? আরে 1,05,00,000। বললে বললে করুণা দেবী, আজ আমি খুব খুশি। করুণা দেবী, আমার তো মনে হচ্ছে যে আমি হাত বাড়িয়ে চাঁদ পেয়ে গেছি। এবার আমি বিয়ে করবো করুণা দেবী। আর আপনি দেখবেন, যদি ভগবানের ইচ্ছে হয় তাহলে খরমুজ তরমুজের সময় আসার আগে আমি 2-4টে বাচ্চার বাবা হয়ে যাব। ব্যাগ গোছাচ্ছেন, কোথাও যাচ্ছেন ওরে নাকি? আমার ফুলন দেবী, যাবো আবার কোথায়? সেখানেই যাচ্ছি যেখান থেকে এসেছিলাম, মুম্বাই। আরে হ্যাঁ, ভালো হয়েছে তুই এসে গেছিস। আরে প্যাকিং শ্যাকিং একটু আমার সাহায্য কর। ওই রাজুর জামা কাপড় আছে না, ওটা ব্যাগে ফিট করে দে। তাহলে কি বাবুও চলে যাচ্ছেন? আরে যাচ্ছে মানে 100% যাচ্ছে। আরে এসেছিল যখন আবার ফিরে যাচ্ছে। দেখ, সবকিছু প্যাক করিস, কিছু পড়ে না থাকে। কোনো কাজে যাচ্ছেন হয়তো? আরে কাজের আর কি আছে, কাজেই তো এখানে এসেছিলাম। কাজ শেষ হয়ে গেছে, তাই ব্যাক টু প্যাভিলিয়ন। তার মানে সবসময়ের জন্য যাচ্ছেন? হ্যাঁ, যাচ্ছি তো সারা জীবনের জন্যই, কিন্তু এই যে লোকেশনটা আমাদের খুব ভালো লেগেছে। আরে বাবা, বেড়াতে কখনো কখনো চলে আসবো। ওরে, তুই তো উদাস হয়ে গেলি। ওরে আমার ফুলন দেবী, আমাদের যাবার কথা শুনে দুঃখ হচ্ছে। আচ্ছা, বুঝেছি বুঝেছি, আমাকে ভাই বলেছিস না, তাই তোর মনে হচ্ছে যখন তোর বিয়ে টিয়ে হবে তখন তোর পালকিতে কে কাঁধ দেবে। আরে তুই চিন্তা করিস না, তোর এই ভাই, এই বীর হ্যাপি সিং আছে না, যদি 7 সমুদ্র দূরেও থাকে তবুও তোর বিয়েতে আসবে, নাচবে, ফাটাফাটি গাইবে। আর দেখিস তোর পালকি না নিজের কাঁধে তুলে নেবে। আরে তুই কাঁদছিস? হ্যাপি দাদা, চোখের জলও বাবুর মতোই। যেভাবে বাবুকে যেতে আটকাতে পারবো না, সেইভাবে একেও আটকাতে পারবো না। করুণা, এসব তুই কি বলছিস? আপনি আমার পালকি কাঁধে তুলতে চাইছিলেন না হ্যাপি দাদা, কিন্তু যার সাথে আমি বিয়ে করে পালকিতে যেতে চাই, সেই আমাকে সারা জীবনের মতো ছেড়ে চলে যাচ্ছে। ওরে, তোর এই নিজের করে নেওয়া স্বভাব করুণাকে ভালোবাসতে এত বাধ্য করেছে যে ও বেচারা ভাবতেও পারেনি যে যার বাড়ির জিনিসপত্র ভাঙছে তার জন্যে একদিন ওর মনও ভাঙবে। কিন্তু হ্যাপি দাদা, আমি করুণা দেবীর ব্যাপারে কখনো এরকম ভাবিও নি। ওরে গ্রামের লালটু ছেলে, কিন্তু করুণা তো কথায় কথায় বলে দিয়েছে যে ও তোকে ছাড়া কোনোদিন কারোর কথা ভাবেনি।
তো অদ্ভুত দ্বন্দ্বে ফেসে গেলাম হ্যাপি দাদা। যখন আমি কাউকে চাইলাম তখন শর্ত দিয়ে মাপা হলো, আর আজ কেউ আমায় চেয়ে আমার পরীক্ষা নিচ্ছে। আমি এখনই গিয়ে করুণা দেবীকে সবকিছু সত্যি বলে দেব, ওনার ভুল ধারণা দূর করে নিজেকে ওনার জীবন থেকে বের করে আনবো। এতে করুণা দেবী দুঃখ তো পাবে, কিন্তু অন্তত সারা জীবন আমার জন্য নিজের বুকে হাত রেখে কষ্ট পেয়ে কাঁদবে না। বদনাম করে দেব। দরজা বন্ধ করিস না, তোর জন্য ছেলে খুঁজতে খুঁজতে তোর বাবা ক্লান্ত হয়ে পড়েছে, আর তুই তাড়াতাড়ি আমাকে বিয়ে করে নে। চল চল চল। এতদিন শুধু বলতাম তোকে বদনাম করে ছাড়বো, কিন্তু আজকে সবার সামনে তোকে বদনাম করবো আমি। চল। কি হচ্ছে সব? পাগল হয়ে গেছিস নাকি? পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি। যখন ওকে আমি আপন করে নিতে চাই ও আমার থেকে দূরে সরে যায়। কেন? কেন না তুই একজন গুন্ডা। আমি গুন্ডা? আমি গুন্ডা? আর ওই যে শহরে পরদেশি বাবু যে নিজের বাড়িতে ওকে কাজের মেয়ে বানিয়ে রেখেছে, ওকে জড়িয়ে ধরে রঙ্গতামাশা করে, ও নাকি ভদ্রলোক। এই প্রথম বা শেষ মেয়ে নয়, এরকম ঘটনা অনেক মেয়ের সাথে ঘটেছে। বহু বছর ধরে এই পাহাড়ে ওরা আসা যাওয়া করে। আজ পর্যন্ত কোনো পরদেশি বাবু এখানকার মেয়েদের বিয়ে করেছে? না, করেনি। এসেছে, দেখা করেছে, গল্প করেছে, আজ ছেড়ে চলে গেছে সারা জীবন কেঁদে কেঁদে রাস্তায় ঘোরার জন্য। যাও গিয়ে বরণ করো ওই পরদেশি বাবুকে, যে যে ওর শরীর নিয়ে খেলা করেছিল। এখন ওর মন ভরে গেছে, তাই এখন সবকিছু বেঁচে বুঝে চলে যাচ্ছে। ক্ষমা করবেন নন্দুবাবু, আমি ভুল করে আপনাকে চড় মেরে ফেলেছি, কিন্তু আমি যে চড় মারতে বাধ্য হয়েছি সেই ভুলটা হলো আপনার। করুণা দেবী, আমার কারণে লোকজন আপনার উপর আঙুল তুলেছে, খোঁটা দিতে দিতে পাথরের অহল্যা বানিয়ে দিয়েছে। করুণা দেবী, আমি তো রাম নই যে নিজের স্পর্শ দিয়ে পাথরের অহল্যাকে মানুষের রূপ দিয়ে দেবে। আমি হলাম রাজু, শুধু রাজু। আপনি যদি আমাকে নিজের যোগ্য মনে করেন তাহলে একবার আমার হাতটা ধরুন, আমি আপনার পুজো করতে চাই। টাকা? চলো চলো বলছি। আমি যেতে চাই না তোমার সাথে। চলো রাজু, মাসি, চলো চলো চলো। রাজু, ছেড়ে দাও। এই চলো। ছাড়ো ছাড়ো আমাকে। ছেড়ে দাও। ওকে কেন নিয়ে যাচ্ছ? ছাড়ো ছাড়ো বলছি। আরে কোথায় নিয়ে যাচ্ছ ওকে? আজ তো ওর বিয়ে। ওর বিয়েতে বাধা সৃষ্টি করতে আমি এখানে আসিনি, বরং এটা বলতে এসেছি যে তোমার বাবার শরীর খুব খারাপ। কি হয়েছে বাবার? চিনি ওনার হার্ট অ্যাটাক হয়েছে, খুব সিরিয়াস অবস্থা ওনার। রাজু, বাবা। I'm sorry বাবা, আমায় ক্ষমা করে দাও প্লিজ। সোনা, আগেও তুই ছোট ছোট ব্যাপারে রাগ করে পালিয়ে যেতি, আমি ওটাকে তো ছেলে মানুষই ভেবে ভুলে যেতাম, কিন্তু বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে গিয়ে তুই আমার মুখে চুনকালি লাগিয়ে দিয়েছিস। I'm sorry বাবা, কিন্তু আমি বা কি করতাম? তোমারও তো জেদ ছিল, তুমি আমার বিয়ে তার সাথে করাতে চাইছিলে।
যাকে আমি একদম পছন্দ করি না। তাহলে মা, আমি তোর বিয়ে তার সঙ্গেই করিয়ে দেব যাকে তুই পছন্দ করিস। সত্যি বাবা? কিন্তু আমার একটা শর্ত আছে। আমি রাজুর জন্য তোমার যে কোনো শর্ত মানতে রাজি। আমার দিব্যি? তোমার দিব্যি। কিন্তু আমি ওকে অনেক জিজ্ঞাসাবাদ করব, ওর খারাপ লাগবে না তো? আরে না না, এতে খারাপ লাগার কি আছে? আমাদের গ্রামে কি কিছু কম জিজ্ঞাসাবাদ করা হয়? কত অবধি পড়েছো? আমি ক্লাস 7 ফেল। আরে হাসার কি আছে দাদা, আমার রামায়ণ মহাভারত সব একেবারে মুখস্থ। একদম ঠিক কথা। কবির আর কালিদাসের কাছেই বা কিসের ডিগ্রি ছিল? আমাদের চিন্নিকেই দেখে নাও, বিকম পাশ করেছে, কিন্তু ও এটাও জানে না যে কে রাজা ভোজ আর কে গঙ্গুতেলি। হ্যাঁ, কিন্তু এসব জেনেই বা ও করবেটা কি? শেষমেশ রান্নাই তো করবে বেচারি। চিনি আমায় বলল যে তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, আর যে বাড়িটায় তুমি থাকো তার ভাড়াও দিতে পারো না। কোনো কাজও নেই তোমার কাছে। যদি কিছু থেকে থাকে তাহলে সেটা হলো তোমার অহংকার, আর স্বাভাবিক অহংকারী হলে তো আমার ঘর জামাইও থাকবে না। আমার বাবা একটা কথা বলে, নিজের ঘরে যদি খাবার নাও থাকে তবুও শ্বশুর বাড়ির খাবার কখনো খাবে না। তাহলে তুমিই বলো, চিনিকে বিয়ে করার পর তুমি ওকে রাখবে কোথায়? দেখুন বাবা, এবার আমি আপনার মতো বড় লোক তো নই। আমাদের স্বপ্ন আমাদের প্রয়োজনের মতো খুবই ছোট। আমরা এরকম বাড়ির স্বপ্ন দেখি না, কিন্তু এরকম ঘরের স্বপ্নকে নিজের মনে সাজিয়ে রাখতে আমরা খুব ভালো করে জানি। আমি তোমার সাহসের প্রশংসা করছি, কিন্তু তুমি আমায় এইটুকু তো ভরসা দাও যে আমার মেয়েকে তোমার হাতে তুলে দেওয়ার পর আমি নিশ্চিন্তে ঘুমোতে পারবো। তারা আপনি বলুন না আমাকে, আমি এমন কি করলে আপনি নিশ্চিন্তে ঘুমোতে পারবেন? বেশি নয়, শুধু 1 বছরে তুমি আমাকে 1 কোটি টাকা রোজগার করে দেখিয়ে দাও। কিন্তু সত্যিটা কি জানো ভগবান, আজ আমি তোমার উপর খুব রেগে আছি। এইসব টাকা পয়সার চক্কর তুমি শুরু করেছো। 100 টাকা না নিয়ে তুমি কারোর মনের ইচ্ছে পূরণই করো না, কিন্তু আজ আমি তোমায় 1 পয়সাও দেব না। আমি চললাম আমার গ্রামে, 250 টাকা আছে আমার ঝুলিতে, 245 টাকা লাগবে গাড়ি ভাড়া, আর বাঁচবে 5 টাকা, সেটা দিয়ে আমি খাবো চা জল। এই চললাম আমি। অলোক নিরঞ্জন, দে বাবা, বাবা ঝুলিতে কিছু দান কর। এনারও টাকাই চাই। ঠিক আছে, চা জল নয় নাইবা খেলাম। যা বাবা, তোর সব ইচ্ছে পূরণ হবে। অলোক নিরঞ্জন। নিজের জিনিসপত্র সামলে রাখুন। দাদা, কানপুরের একটা টিকিট দিন। কানপুরের একটা টিকিট চাই। একটা এলাহাবাদ। এই, ওটা আমার। এই, আরে এই, কোথায় নিয়ে যাচ্ছিস আমার বাক্স? একই তো চুরি করছিস, তার উপরে দাদাগিরি করছিস। এই ব্যাগটা আমার, এটা আমার ব্যাগ। বেশ শক্তিশালী মনে হচ্ছে। কোনো এলাকার ছোটখাটো দাদা তুই নাকি? হ্যাঁ, হয়ে গেছে। কি হয়েছে? আর জানা, যাত্রীদের অনুরোধ করা হচ্ছে বেনারস যাওয়ার ট্রেন 5 নম্বর প্ল্যাটফর্মে আসতে চলেছে। গুন্ডা বদমাস যত সব। রাম রাম, একটাই বাক্স, সেটাও চুরি করবে। আরে রাজু, পুরো 10 লক্ষ টাকা। ভগবানও চান
যে আমি 1 বছরে 10 লাখ টাকা থেকে 1 কোটি করে সেটা চিনির বাবার হাতে তুলে দিই। সে তো ঠিক আছে, কিন্তু এত টাকা দিয়ে তুই করবি নাকি? আর দেখ, ব্যবসা করতে তো তুই জানিস না, মাথা থেকে পা পর্যন্ত তুই সৎ লোক আর গ্রামের লালটু ছেলে। দেখ, পৃথিবীতে সৎভাবে করার জন্য এমন কোনো ব্যবসা নেই যা দিয়ে বছর 10 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকা হয়ে যেতে পারে। কি বলছো? ঠিকই তো বলছি। এই যত টাকা আছে না, এই টাকা তুই যদি সুদেও কাটাস না, তাও 1 বছরের মধ্যে তুই ডবল করতে পারবি না। এ তো খুবই গন্ডগোলের ব্যাপার হ্যাপি দাদা। মানুষের যতটা দরকার ভগবান তাকে তার চেয়ে কম দেয় কেন? পেয়ে গেছি, আমি ফর্মুলা পেয়ে গেছি। কি পেয়ে গেছো? আমি ফর্মুলা পেয়ে কোন গেছি। ফর্মুলা? চায়ের থেকে ক্যাফিন আর ট্যানিন বের করার ফর্মুলা। এবার দেখবে ভাই, যে আমার ফর্মুলা কিনবে সে 1 রাতের মধ্যে কোটিপতি হয়ে যাবে। 1 রাতে কোটিপতি? পেয়ে গেছি। আরে আরে রাজু দাঁড়া। আরে ও হলো ফ্রড নাম্বার 1। ও লাইফে কোনো কাজের কাজ করেনি। ও সায়েন্টিস্ট না ফাইন্টিস্ট কে জানে? বৈজ্ঞানিক বাবু, আপনার কাছে সত্যি কোনো ফর্মুলা আছে যাতে মানুষ 1 রাতের মধ্যে কোটিপতি হয়ে যাবে? আর যদি সত্যিই থেকে থাকে তাহলে আমাকে দিন না, আমাকে দিন না। তোকে? তুই ফর্মুলার দামটা জানিস? 1 লাখ টাকা। তো আছে তো আমার কাছে, খুনি এনে দিচ্ছি আমি। আরে গ্রামের লালটু ছেলে, আরে হাতে আসা লক্ষ্মীকে কেন এই বোকার বোকামিতে দিয়ে নষ্ট করছিস? আরে ওই নীল পাগড়ি, তুই কি বললি আমাকে? বোকা? আরে হ্যাঁ বলেছি, বোকা বলেছি, কারণ তুমি একটা গাধা, নিষ্কর্মা, অপদার্থ, অকর্মণ্য, পাজি, দুষ্ট, নীচ, মহা অসভ্য। শোন রাজু, সব থেকে বড় কথা হলো এ বৈজ্ঞানিক ছাড়া বাকি সবকিছু। আমি তোকে প্রমাণ করে দেখাবো যে আমি চায়ের থেকে সব বিষ বের করে দিয়েছি। আরে আরে যা রে, তুই চা থেকে না বিষ ছাড়া আর সব কিছু বার করে দিতে পারবি। আর তারপর তোর চা না খাওয়ার জন্য নয়, ইঁদুর মারার কাজে লাগবে। আর যদি আমি বের করে দেখিয়ে দিই তাহলে? তাহলে আমাকে 100 বার জুতো মেরো, আর যদি না বেরোয় তাহলে? তাহলে তুই আমাকে 100 বার জুতো মারবি। এখনই চল ল্যাবরেটরি। ইটস আ রিয়েল মিরাকেল। এ তো চমৎকার ব্যাপার। কনগ্রাচুলেশন স্যার, আপনার চায়ে ক্যাফিন আর ট্যানিন কিছুই নেই। আরে বাহ! আরে দেখেছিস নীল পাগড়ি? এবার বল, কি বলবি? অদ্ভুত ব্যাপার ভাই, মুখ বন্ধ করে দিয়ে বলছে বল কি বলবি। আর বৈজ্ঞানিক বাবু, আপনি আমার থেকে 50,000 টাকা বেশি নিয়ে নেবেন, কিন্তু দয়া করে ফর্মুলাটা কাউকে দেবেন না। কি কথা বলছো রাজু দাদা? দাদা? আমি শুনেছি তো সাফল্য পেয়েই মানুষের মাথা খারাপ হয়ে কি যায়। বলছো রাজু দাদা এসব? তুমি একমাত্র মানুষ যে আমার কাজের উপরে ভরসা করেছো। আমি তোমাকে শুধু ফর্মুলাই দেব না, বরং তোমার সাথে বসে চা রিফাইনও করব রাজু দাদা। আরে সাকসেসফুল হয়ে গেছে, এবার মনে হচ্ছে বন্ধুত্ব করতেই হবে। আচ্ছা গ্রামের লালটু ছেলে, একটা কথা আমাকে বল, চায়ের নাম কি রাখা হবে? আরে সেটা আমি আগেই ভেবে নিয়েছি। চা পাতার নাম হবে আমার মায়ের নামে, কৈকেয়ী চা। ধন্য হো মা। মা, তুমি যদি আমায় তাচ্ছিল্য করে বাড়ি থেকে বের করে না দিতে, তাহলে আজ আমি এই ফ্যাক্টরির মালিক কি করে হতাম? জয় মাতা দি। দেখেছো মায়ের তাচ্ছিল্য কত ভালো হয়। চলো। নমস্কার। আরে বাহ, নমস্কার। আপনাকে তো সবাই চেনে দেখছি। রাজু, ইনি নমস্কার। হলেন এখানকার ইউনিয়ন লিডার। দাদা। আরে এনার অনুমতি ছাড়া এখানে পাতা কি চা পাতাও নড়ে না। তার মানে দাঁড়ালো যে আবহাওয়াও এখানে আপনার কথা শোনে। হ্যাঁ? বৈজ্ঞানিক বাবু দেখুন কে এসেছে। নমস্কার। আরে রাজু, তুমি এসে গেছো? বৈজ্ঞানিক বাবু, রাজুকে ফ্যাক্টরি দেখানো যাক, বলা যাক চাটা কিভাবে তৈরি হয়। ও রাজু, এটা হলো আমাদের ফাইনাল প্রোডাক্ট, কৈকেয়ী চায়ের পাতা। আর এর পরে কি হয় সেটা তোকে একটু পরে বলছি। ও রাজু, এটা হলো টি গার্ডেন। আর এই গার্ডেনে কি হয় জানিস? চায়ের লম্বা লম্বা পাতা এই ছোট ছোট চারা গাছে তৈরি হয়। ওরে এবার তো বুঝে গেলি চা পাতা কিভাবে বানানো হয়। হ্যাঁ, কিন্তু একটা কথা বুঝতে পারলাম না, যে এই চা বানানোর গল্প তুমি আমাকে এন্ড থেকে শুরু অবধি কেন শোনালে? শুরু থেকে এন্ড অবধি কেন শোনালে না? আরে রাজু, একটা কথা বলি তোমাকে আমি। ঠিক আছে, তুই বল। তুমি তোমার ব্যাপারে কি ভাবো? তুমি কে? গেস করো, 4 আনা দেবো। আরে আমি, এই তুই আমাকে গাধা ভাবছিস না তো? জিতে গেছো। আরে আরে এই রাজু, তুই আমার পেছনে লাগছিস। রাজু, হ্যাপি দাদা,
এটা আবার কি হলো? আরে এটা হলো রিভলভিং চেয়ার, এর ওপর না টপের সব থেকে 1 নম্বর লোকেরা বসে। আসলে হয়েছে কি, গ্রামের খাট থেকে উঠে এসেছি তো, 1 নম্বর চেয়ারে বসতে একটু সময় লেগেই যাবে। শোনো, হ্যাঁ, এই রাজু পারদেশির অফিসটা কোন দিকে? ওই দেখুন সামনে ওখানে। নমস্কার, আমার নাম রাজু পারদেশি। বলুন। আমার নাম রবীন্দ্র চ্যাটার্জি। আর আমার নাম হ্যাপি সিং। আমি আপনার কাছে খুব জরুরি কাজে এসেছি। রাজু, ইনি কি জরুরি কাজে এসেছেন বলতে পারবি? না। আরে গেস কর, চাঁদা দেবো। চাঁদার জন্য ডোনেশন নিতে এসেছেন তো, নাহলে লোন বা ধার নিতে এসেছেন? হোয়াট ননসেন্স! আমি কিছু নিতে নয়, বরং এই 20 লাখ টাকা আপনাকে দিতে এসেছিলাম মিস্টার রাজু। আমার মনে হচ্ছে আমি ভুল জায়গায় চলে এসেছি। শেঠজি, শেঠজি, আরে দাঁড়ান আমি না। হাত জোড় করে ক্ষমা চাইছি। এই হ্যাপি দাদা আমার রাগটা আপনার উপর ঝেড়ে দিয়েছে। আপনি কি বলছিলেন আমাকে বলুন না। মিস্টার রাজু, হ্যাঁ, আমি হলাম চায়ের অনেক বড় আচ্ছা। ডিলার, আর আপনার চায়ের চাহিদা বেড়েই চলেছে। আচ্ছা আচ্ছা। এর সঠিক ডিস্ট্রিবিউশন আর সঠিক মার্কেটিং না হওয়ার কারণে এই চা লোক অব্দি পৌঁছাচ্ছে না। আচ্ছা আচ্ছা। আমি চাই যে এর ডিলারশিপ আমিই পাই। আমি ভারতের বিভিন্ন কোণে আপনার চাকে পৌঁছে দেব। ওই রাজু, ওই উই আর লাকি। হ্যাঁ, কোলাকুলি, হ্যাঁ, একটা পাপ্পি। ও আই এম হ্যাপি। শোনো মা, তুমি আমাকে অফিসে ছেড়ে এই গাড়ি নিয়ে খান্ডালা চলে যেও, ওকে? দেখো চিন্নি, আমি তো শুধু এটাই দেখতে চেয়েছিলাম যে রাজুর পরিচয়টা কি। না এসেও এটা প্রমাণ করে দিল যে ও 1 নম্বরের মিথ্যেবাদী। ওকে মা, এনজয় ইয়ারসেলফ। চল তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যা। এই নে তোর ব্যাগ। এখানে তো দরকারি জিনিস আছে, আর এই তোর এয়ার টিকিট। তাড়াতাড়ি যা। আর শোন, ওখানে এয়ারপোর্টে আমার এক বন্ধু থাকবে, তার কাছ থেকে চাবি নিয়ে কার ড্রাইভ করে দার্জিলিং চলে যাবি। Okay, ঠিক আছে? bye. বাই, সাবধানে। এখন তো খুশি হয়েছো না? খুশি তো হয়েছি আঙ্কেল, কিন্তু জানি না কেন সব সময় ভয় করে। কেন? আমি সুখের চলে যাওয়া আর দুঃখের ফিরে আসা অনেকবার দেখেছি। আঙ্কেল, আরে মা, তুই শুধু শুধু ভয় পাচ্ছিস। আমি তোকে আগেও বলেছি যে সামান্য একটু চোট লেগেছে এর, সকালের মধ্যে জ্ঞান ফিরে আসবে এর। তুই বস এখানে, খেয়াল রাখিস এর। হ্যাঁ, এই দেখো তুমি এখন এখানেই দাঁড়িয়ে রয়েছো। আরে যাও মা, তৈরি হও, আজ তোমার আশীর্বাদ। ব্যাস যাচ্ছি আঙ্কেল। তোমার শরীর কেমন আছে মা? এখন ভালো আছি। আচ্ছা আমি যাচ্ছি। এখানে দাঁড়িয়ে শুধু শুধু গল্প করো না। আচ্ছা, তুমি বিকেলে আসবে তো? আর দেখো, চিন্তা করো না, ওনাকে খুঁজতে আমি তোমাকে সাহায্য করব। আর দেখো, আমার জন্যই তুমি ওকে খুঁজে পাবে। বাই। মামুনি, আংটিটা পরিয়ে দাও। সবাই হাততালি দাও। বাবা রাজু, আংটিটা পরাও। হ্যাঁ, চিনি, এসো না। তুমি সময় মতো এসেছো। দেখো, ও হলো চিনি। চিনি, এই ও, আমি বলেছিলাম না? করুণা,
তোমার কাছে তো এখন সবকিছুই রয়েছে, ভাবলাম কি নিয়ে আসবো, তাই এই ফুলটা। ইনি তো ফুল খুব ভালোবাসেন, আমি ওর কোটে লাগিয়ে দিচ্ছি। চিনি, আমাকে বিশ্বাস করো চিনি, আমি তোমার সাথে কোনো বিশ্বাসঘাতকতা করিনি, কোনো অন্যায় করিনি তোমার সাথে। তোমার মনে যা চলছে সেটা সারা জীবন আমাকেও কুড়ে করে খাবে। আমি তোমার হাত ছাড়িনি চিনি, তোমার হাতটা আমার হাত থেকে বেরিয়ে গেছে। চিনি, আমি 1 কোটি টাকা রোজগার করতে সফল হয়েছিলাম, আমি তোমার কাছে ফিরে যাওয়ার জন্য তৈরিও হয়েছিলাম, কিন্তু জানতে পারলাম ওই 1 কোটি টাকা আমি করুণা দেবীর আশা ভরসাগুলোকে মেরে ফেলে রোজগার করেছি। এবার তুমি বলো, যে রাজু অন্যের খুশির জন্য চোখের জল ফেলতো, সে নিজের সুখের জন্য অন্য কারো সুখকে মেরে ফেলতে পারতো? না চিনি, না। আমি তোমাকে হারিয়ে কোনোদিন সুখে থাকতে পারবো না চিনি, কিন্তু করুণা দেবীকে আপন করে দূরে সরিয়ে দেওয়া অধর্ম হবে। আমার সাথে এরকম কেন হলো রাজু? আঙ্কেল, আমাদের কোম্পানির অ্যাকাউন্ট থেকে 5 কোটি টাকা উধাও। উধাও মানে তুমি থাকতে কি করে হতে পারে? আঙ্কেল, চিনিও তো উধাও। ও তো খান্ডালাতে গেছে। না আঙ্কেল, চিনি খান্ডালাতে যায়নি, চিনি দার্জিলিংয়ে গেছে রাজুর কাছে, আর এই টাকা ও চেয়েছে চিনির কাছে। সততার সঙ্গে যখন ও আপনার শর্ত পূরণ করতে পারেনি, তাই ও এই উপায়টা বেছে নিয়েছে। আমাকে এই সাজে দেখে তুমি খুশি তো? মামুনি, তোকে বিয়ের সাজে দেখার জন্য কবে থেকে অপেক্ষা করছিলাম। বাবা, আমি এটা জানি না যে আমি হারিয়ে কিছু পেয়েছি না পেয়ে কিছু হারিয়েছি। তুমি বুঝতে পারছো তো আমি কি বলছি? হ্যাঁ মা, বুঝতে পারছি। বাবা, তুমি আমায় জন্ম দিয়েছ, যদি তুমি আমার ভাগ্য লিখতে তাহলে আজ আমায় এত কষ্ট পেতে হতো না। দাঁড়াও, বদনাম করে ছেড়ে দেব। করুণা, তুই যদি ওর গলায় মালা দিস তাহলে আমি এই পরদেশি বাবুকে গুলি করে দেব। এই দেখুন আঙ্কেল, এখানে খরচ করা হচ্ছে আপনার টাকা। আপনার শর্ত পূরণ করতে পারেনি বলে ও এইভাবে আপনার নাক কেটে দিয়েছে। না বাবুজি, এটা সত্যি না। আমি তো জানতাম না যে আমার বিয়ে চিনির সঙ্গে হচ্ছে। আপনার শর্ত পূরণ করতে পারেনি বলে আমি চিনিকে না করে দিয়েছিলাম। আমি ওই শর্তের দাবি জানাতে তোর কাছে আসিনি, বরং ওই 5 কোটি টাকার জন্য এসেছি, যা আমার পাগল মেয়ে তোর জন্য নিয়ে এসেছে। 5 কোটি? এসব আপনি কি বলছেন বাবুজি? চিনি, তুমি আমায়... বাবা, এসব তুমি... চুপ কর, বাবা বলে ডাকবি না আমাকে। তোকে 20 বছর ভালোবাসার থেকে এই বদমাইশটার 20 দিনের ভালোবাসা বেশি হয়ে গেল। ওকে বল যে ভালোবাসার পরিণামও জানে না, ও শুধু টাকার মূল্য বোঝে। বাবুজি, 1 কোটির শর্ত দিয়ে মন ভরেনি বলে 5 কোটির বদনাম দিতে চলে এসেছেন। আঙ্কেল, ও এইভাবে মানবে না। আরে
নিয়েছে? বল 5 কোটি কে নিয়েছে? বল 5 কোটি টাকা কে নিয়েছে? বল বল বলবি কিনা? বল 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 5 কোটি কে নিয়েছে? বল বল না তো জ্যান্ত পুঁতে ফেলবো। আমি আমায় ক্ষমা করে দাও। শুনলেন আপনি? আপনার 5 কোটি টাকা ও নিয়েছে আর আপনি আমায় ঠকবাজ বলছেন। কখনো ঠকাইনি আমি আপনাকে। আমি জানতাম যে আপনার কাছে টাকা ভালোবাসা ভগবানের থেকেও বড়। আপনি মনে করেন টাকাতে যে সুখ আছে তা নারদের সেতারে নেই, বিষ্ণুর শঙ্খে নেই। আপনি মনে করেন টাকাতে যে সৌন্দর্য আছে তা আকাশের তারাতে নেই, স্বর্গের পবিত্রতায় নেই। টাকাতে যে পবিত্রতা আছে তা গঙ্গার জলে নেই, সাবিত্রীর সতীত্বে নেই। টাকাতে যে ক্ষমতা আছে তা মায়ের আশীর্বাদে নেই, দেবতাদের বরে নেই। সত্যম শিবম সুন্দর সবই টাকা। যার কাছে টাকা আছে সে রাজা, আর যার কাছে টাকা নেই সে রাজু। আগে টাকা ছিল মানুষের হাতের ময়লা, আর আজকে মানুষের হাতের ময়লাতেও টাকা ওড়ে। অভিশপ্ত ছিল সেই দিন যেদিন আমি আপনার 10 লাখ টাকা পেয়েছিলাম। শুনেছেন আপনি? আপনার ওই টাকার জন্যই আমি আমার স্বপ্ন আর আশার প্রাসাদ বানিয়েছিলাম, আর ওই টাকার জন্যই আজকে আমি আমার ওই স্বপ্ন আর আশার প্রাসাদের ওপরেই অভাগা হয়ে খালি হাতে দাঁড়িয়ে আছি। লোকেরা টাকার পিছনে দৌড়ে দৌড়ে মরে, কিন্তু আমায় তো টাকা দৌড়ে দৌড়ে মেরেছে। আমি ওকে ভালোবেসেছি, ও আমায় ভালোবেসেছে, কিন্তু ভালোবাসাটা কোথায়? চারিদিকে তো টাকার লোভ আমায় যন্ত্রণা দিচ্ছে। আমি আমার পাশে আপনাকে ভেবেছিলাম, কিন্তু আপনি আমার প্রথম ভালোবাসার উপর দয়া করে নিজেই ভালোবাসা দেবী হয়ে উঠলেন আর বসিয়ে দিলেন এই কোটিপতির মেয়েকে আমার পাশে, যার বাবা আমার সামনে 1 কোটির শর্ত পূরণ না হওয়ার বাজি রেখেছিল। আর আমাকে বলছে আমি ভালোবাসার পরিণাম জানি না। ভালোবাসা কোনো ছলনা নয়, ত্যাগ, তপস্যা, পুজো, প্রার্থনা, উপাসনা আর সততা। নদী আর ঝর্ণা থাকা সত্ত্বেও চাতক সারা বছর তৃষ্ণার্ত থাকে, কারণ ও প্রথম বৃষ্টির ফোঁটাকে ভালোবাসে। হাজার হাজার জিনিস আছে এই দুনিয়াতে, কিন্তু তিতিরের চোখ শুধু চাঁদে আটকে থাকে, কারণ ও চাঁদকে ভালোবাসে। যারা ভালোবাসে তারা নিজেরাই ভালোবাসার পরিণাম জানে। আমি 7-এ ফেল করেছি, তাতে কি হয়েছে? আমি যে মাটিতে জন্মেছি না, সেখানে ভালোবাসার চিঠি নিয়ে আসা পায়রার ঠোঁটকেও কিন্তু সোনা দিয়ে বাঁধিয়ে দেওয়া হয়। আমার গরিব হওয়ার কোনো দুঃখ ছিল না, কিন্তু সব ধনীদের মাঝে এসে আমি খুবই লজ্জিত হয়েছি। আমি হাত জোড় করছি, আমায় ক্ষমা করে দিন। আমার কিচ্ছু চাই না আপনাদের থেকে ভাই। আমি ফিরে যাচ্ছি আমার গ্রামে। আরে আপনাদের ভালোবাসা থেকে তো আমার মায়ের ঘৃণাই ভালো ছিল। নমস্কার সবাইকে। রাজু, চিনি